আরব্য রজনীর আলীবাবা এবং ৪০ চোরের গল্প শোনেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। বাস্তবে হুবহু আলীবাবা হয়তো নেই, কিন্তু গত ১৫.৫ বছরে দেশের মানুষ দেখেছে দরবেশ বাবা। আলীবাবা ও ৪০ চোরের বদলে শেখ হাসিনার আমলে বাস্তব রূপ পায় দরবেশ বাবা এবং ৪০ চোরের গল্প, যে গল্প আরব্য রজনীর গল্পের চেয়েও রোমাঞ্চকর। এমনকি হার মানায় আরব্য রজনীর সেই গল্পকেও। বিগত ১৬ বছরে এ দেশের লুটপাটের এক চিলতে তুলে ধরব আজ আমাদের আয়োজনে। আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আছি আমি বাপ্পি আখন্দ। পার্থক্য হলো আলীবাবা শুধু আরব রজনীর একটি লোককাহিনী, আর দরবেশ বাবা হলো বর্তমান সময়ের সত্য ঘটনা। এই দরবেশ বাবা আর কেউ নন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুর্নীতি দমন কমিশন বা দুদক জানায়, গেল ১৫.৫ বছরে আওয়ামী লীগ শাসনামলের ৪০ জন শীর্ষ দুর্নীতিবাজের তথ্য হাতে এসেছে। এরা বিভিন্ন দেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত। এদের মধ্যে অন্যতম সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, তুরস্ক সহ বিশ্বের ১৭টি দেশে পাচার করা হয়েছে এসব লুণ্ঠিত অর্থ। লুটতন্ত্রের ছায়া প্রধানমন্ত্রী ছিলেন সালমান এফ রহমান। সবাই তাকে দরবেশ বলে ডাকতেন। লুটের সাথে জড়িতদের ভিত্তিতেই ৪০ চোরের তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। শেখ রেহানার এখন পর্যন্ত ঢাকায় প্রায় ১০৬ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিদেশে তিনি প্রায় ৩৭,০০০ কোটি টাকা পাচার করেছেন। বিভিন্ন অনুসন্ধানে প্রাথমিক তথ্য হিসেবে জানানো হয়েছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় বিদেশে অন্তত ৩০,০০০ কোটি টাকা গত ১৫.৫ বছরে পাচার করেছেন। প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রায় ১৮,০০০ কোটি টাকা পাচার করেন। এছাড়া দেশে ১১৭ কোটি টাকা জব্দ করা হয়েছে। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি পাচার করেছেন প্রায় ২৭,০০০ কোটি টাকা। এছাড়া তার মালিকানাধীন প্রতিষ্ঠান সিআরআই এর বিরুদ্ধে প্রায় ৯০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিমের দেশে সম্পদের পরিমাণ প্রায় ৫৪২ কোটি টাকা বলে এখন পর্যন্ত জানা গেছে। এছাড়া শেখ হাসিনার আরেক নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসও বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। অর্থ পাচারের সাথে আরও জড়িত রয়েছেন ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা অর্থ পাচারের তথ্য মিলেছে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে যারা ১০,০০০ কোটি টাকার বেশি পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়েছে, তাদের মধ্যে আছেন সাবেক জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকে এলাহি চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইন ও বিচার মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। অর্থ পাচারকারীদের মধ্যে ৫ ব্যবসায়ী অন্যতম। তারা হচ্ছেন আজিজ খান, নজরুল ইসলাম মজুমদার, নাফিজ শরাফত এবং সবার উপরে সালমান এফ রহমান। মূলত সালমান এফ রহমানের নেতৃত্বেই একটি মন্ত্রিপরিষদে ৪০ চোরের অবস্থান ছিল। দেশ বিদেশের সব খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আরও নিউজ পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ fpnews24.com সার্চ করুন। আপনাদের আবারও অভিনন্দন। আপনাদের সঙ্গে ছিলাম আমি বাপ্পি আখন্দ।